নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে রান্না করব অষ্টমী স্পেশাল লুচি আর আলু চচ্চড়ি। ভিডিও শুরুর আগে সবাইকে জানাই শুভ অষ্টমী। দেখো, ময়দার মধ্যে কিছুটা লবণ, চিনি, কালো জিরে আর সাদা তেল দিয়ে ময়ম দিয়ে ময়দাটা মেখে নেব। আমাদের ময়দা মাখা হয়ে গেছে। এরপরে কিছুটা সাদা তেল দিয়ে ময়দাটা আরেকটু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো, ময়দা থেকে আমরা লেচিও বার করেছি এবং লুচিও বেলে নিয়েছি। এরপরে লুচিটা তেলে ভেজে নেব। দেখো, লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে, ফুলকো ফুলকো লুচি একদম। ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব লুচিগুলো। এই লুচিটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে রাখবো। এভাবেই সব লুচি কটা আমরা ভেজে নেব। দেখো, সব লুচি আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আলু চচ্চড়ির জন্য আমরা ডুমু ডুমু করে আলু কেটে রাখবো, লঙ্কা চিড়ে রাখবো আর টমেটো একটা কেটে রাখবো। এরপরে কড়াইতে গরম তেলে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা আর যেই টমেটোটা কেটে রেখেছি সেটি ভালো করে ভেজে নেব। এরপর টমেটো ভাজা হয়ে যাওয়ার পর যে ডুমু ডুমু করে কেটে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দেবো। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব, খুবই সাধারণ মশলা। লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু দিতে হবে না এই আলু চচ্চড়ির মধ্যে। ভালো করে জল দিয়ে গুলে এই মশলাটা আমরা আলুর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমরা আলুটা নেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত হলুদের গন্ধটা না যাচ্ছে। বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই, খুব সাধারণ আর অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, আর খেতেও লাগে খুব সুন্দর। দেখো, আমাদের কষানো হয়ে গেছে আলুটা। এরপরে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ফুটিয়ে নেবো তরকারিটা। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য তরকারিটা আমরা ঢেকে নেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো, আমাদের তরকারি হয়ে গেছে। ঢাকনা খুলে কিছু আলু আমরা খুন্তির সাহায্যে ঘেঁটে নেব, তাহলে তরকারিটা বেশ গাঢ় হবে। দেখো, ঘেঁটে নিচ্ছি খুন্তির সাহায্যে আলুগুলো। এবার গ্যাস অফ করে আমরা তরকারিটা নামিয়ে নেব। দেখো, আমাদের তরকারি রেডি। এরপর প্লেটে সাজিয়ে নেব লুচি আর আলু চচ্চড়ি। যদি ভালো